আচ্ছা, আত্মা কি কখনো কোনো জানোয়ারের ওপর ভর করতে পারে? আমরা সাধারণত শুনে থাকি যে মানুষের ওপর কোনো দুষ্ট আত্মা ভর করেছে, বা সাধারণ ভাষায় আমরা যেটাকে বলি ভূতে ধরা। কিন্তু যদি আমরা এরকম শুনি কোনো বেড়ালের ওপর কোনো আত্মা ভর করেছে, তাহলে কেমন শুনে একটু আশ্চর্য লাগছে না? তো এরকমই একটা ঘটনা আজকে আপনারা শুনবেন। ঘটনাটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম। তাহলে এবার তোমাদের অবাক হওয়ার পালা। তো চলো শুনতে থাকো আজকের সত্যবতী ঘটনা। এগুলো গল্প নয়, সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল আমার মামাতো ভাই অপূর্ব তার মাসির বাড়ি, তার মাসির মেয়ের বিয়েতে। বিয়ের দিন রাত্রে যখন বিয়ে শেষ হলো তখন অনেক রাত, বরযাত্রী খেয়ে দিয়ে অনেক আগে চলে গেছে। বাসর ঘরে বেশ ঠাট্টাই আর কি চলছে। বয়স্করা ক্লান্ত, একটু জিরিয়ে নিচ্ছে। এমন সময় মাসির মেয়ের বান্ধবীর হঠাৎ করে কি একটা আনতে মনে পড়ে তার বাড়ি থেকে। পাশাপাশি বাড়ি দুই বান্ধবীর। তো বান্ধবী একলাই চলে যায়। তো সেখান থেকে যখন ওই জিনিসটা নিয়ে ফিরছে তখন হঠাৎ করে একটা কালো বিড়াল জ্বলন্ত চোখ নিয়ে তেড়ে আসে তার দিকে। তখন সেই বান্ধবী কি করবে ভেবে না পেয়ে একটা ঢিল তুলে ছুঁড়ে মারে সেই বিড়ালটার দিকে। বিড়ালটা একটা ম্যাও শব্দ করে অন্যদিকে চলে যায়। বান্ধবী আবার চলে আসে বিয়ের বাড়িতে। তো সেদিন রাত্রে বেশ হাসি ঠাট্টা করে রাতটা কেটে গেল। পরদিন সকালবেলা যখন সবাই সকালের জল খাবার খাচ্ছে বিয়ের বাড়িতে, তখন তাদের মধ্যে সেই বান্ধবী রয়েছে। তো সেই বান্ধবী খেতে খেতে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান হয়ে যায় কিন্তু বেশিক্ষণের জন্য না, কয়েক সেকেন্ডের জন্য। বেশ একটা বিয়ে বাড়িতে হুলুস তুলুস পড়ে যায়। এবার কয়েক সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে যখন আবার উঠে পড়ে তখন মুখ চোখের ভাব একদম পুরো পাল্টে গেছে। একদম ভয়ঙ্কর মুখ, চোখগুলো লাল লাল, চুলগুলো খুলে গেছে, দেখে বেশ একটু ভয়ঙ্কর লাগছে। তখন সেই বান্ধবী উঠে বলে যে এই খাবার আমি খাবো না, আমাকে কলাই সিদ্ধ মুড়ি দেওয়া হোক, আমি কলাই সিদ্ধ মুড়ি খেতে চাই। তো এই কলাই সিদ্ধ মুড়ির পিছনের কথাটা একটু বলে এখানে। সরস্বতী পুজোর সময় একটা রিচুয়াল ফলো করা হয়, মাছ কলাই সিদ্ধ আর মুড়ি খাওয়া হয়। তো ওই কলাই সিদ্ধ মুড়ি খেতে চাইলো সেই বান্ধবী। তখন সে খাবারটা ফেলে দিয়ে ওখান থেকে উঠে চলে যেতে থাকে। এবার রাস্তা দিয়ে যখন সেই বান্ধবী হেঁটে যাচ্ছে তখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তো এখানে আমরা একটু ফ্ল্যাশব্যাকে চলে যাব। এই বান্ধবীকে কিছুদিন আগে ভূতে ধরেছিল, আর সেই ভূতটা হচ্ছে ওই বান্ধবীর ঠাকমা স্বয়ং। মানে বান্ধবীর ঠাকমা মারা যাওয়ার পরে ভূত হয়ে বান্ধবীকে ধরেছিল। এই বান্ধবীর ঠাকুমা কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। এবার সেইভাবেই ওই বান্ধবী কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তখন সবাই এটা সন্দেহ করলো যে হ্যাঁ, ওর ঠাকুমা আবার ধরেছে। আর সবার আগে বুঝতে পারে ওই বান্ধবীর কাকিমা। কেন বুঝতে পারে? কারণ বান্ধবীর কাকিমা ভূত ছাড়ানো, মন্ত্রতন্ত্র এইসব একটু আধটু জানে। তখন তিনি বুঝতে পারেন ভূতে ধরেছে। এবার বান্ধবী হাঁটতে হাঁটতে নিজের বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বলে আমাকে মাদুর পেতে দে, আমি শোবো। এবার মাদুর পেতে দেওয়া হলো। এবার যখন মাদুরটা পাতলো তখন যে মাদুরটা পেতে দিল তাকে ধমক দিয়ে বলল, এই আমি কি এইদিকে মাথা দিয়ে শুই নাকি? ঠাকুমা সেকেলের লোক ছিলেন। ঠাকুমাদের তখনকার দিনে অনেক কিছু বিলিভ ছিল যে এটা করতে নেই, এটা করতে হয়, এগুলো মেনে চলতেন। তো উনি একটা নির্দিষ্ট দিকে মাথা দিয়ে শুতেন। এবার মাদুরটা কিন্তু সেই দিকে পারা হয়নি, তার জন্য বলছে এই আমি কি এদিকে শোবো? আমি এদিকে তো মাথা দিয়ে শুই না, আমি যেদিকে মাথা দিয়ে শুই সেই দিকে পেরে দে। এবার বেশ লোকজনও জড়ো হয়ে গেছে সেখানে। কাকিমাও এসছেন। এই কাকিমা জিজ্ঞেস করলেন যে তুমি কেন এসছো আবার ফিরে, কারণটা কি? তখন ঠাকুমা বলছে যে আমি নাত জামাইকে আমি দেখিনি, আমি নাত জামাইকে দেখব। এই নাতনি মানে এ বান্ধবী যখন বিয়ে হয় তার আগেই ঠাকুমা মারা গেছিলেন। উনি নাত জামাইকে দেখতে পাননি, তার জন্য বলছেন যে নাত জামাইকে আমি দেখতে চাই, আরও যারা নাতিপুতি রয়েছে সবারই বিয়ে দেখব, তারপর কলা সিদ্ধ মুড়ি খাবো, এইসব বলে। তখন কাকিমা ঠিক করে যে না, এই ভূত ছাড়াতে হবে, কিন্তু এখন নয়, কারণ একটা বিয়ে চলছে। এবার বিয়ের মধ্যে এইসব করলে একটা বেশ হুলুস তুলুস ব্যাপার লেগে যাবে। তার জন্য উনি কী করেন, একটা তাবিজ নিয়ে ওই বান্ধবীর হাতে বেঁধে দেয় যাতে ব্যাপারটা একটু আন্ডার কন্ট্রোল থাকে। কিন্তু সারা দিন গিয়ে রাত চলে আসে, ব্যাপারটা আন্ডার কন্ট্রোল হয় না। তখন কাকিমা ঠিক করেন যে না, এই ভূত ছাড়াতে হবে রাত্রে। তো রাত্রে সব কিছু আয়োজন করা হয়। এবার সেই লঙ্কা পোড়া,
আরও কী সব হয়, আমি একটু একটু শুনেছি এই জিনিসগুলো। লোকজনও থাকে অনেক, গ্রামের ব্যাপার, এসব হলে অনেক লোকজন তো এমনিতে জড়ো হয়ে যায়। এখানে এই ভাইও উপস্থিত ছিল। ভূত ছাড়ানোর যে ব্যাপার সেগুলো কিন্তু ওখানে হলো। এবার ওকে আবার জিজ্ঞেস করা হলো যে তুমি কী চাও বলো। তখন সে এক কথাই বলে যে আমি নাচ জামাইকে দেখবো, আরও নাতিপুতি যারা আছে তাদের বিয়ে দেখবো, কলা সিদ্ধ মুড়ি খাবো। কিন্তু সেটা তো সম্ভব নয়। তখন কাকিমা বলে ওসব কিচ্ছু হবে না, তুমি এনার কলা সিদ্ধ মুড়ি নাও, খাও, দিয়ে চলে যাও। তখন কলা সিদ্ধ মুড়ি মুখের সামনে রাখা হলো। কিন্তু এখানে একটা নোটিস করার যে ব্যাপার সেটা হচ্ছে ওই কলা সিদ্ধ মুড়িটা কিন্তু মানুষের মতো হাত দিয়ে খেলো না। জানোয়াররা যেভাবে মুখ লাগিয়ে খায় ঠিক সেইরকমভাবে কলা সিদ্ধ মুড়িটা খেলো। খাওয়ার পরে কাকিমা বললেন যে এবার তুমি চলে যাও এখান থেকে। তখন সেই বান্ধবী উঠে দৌড় দিল মাঠের দিকে, বাড়ির পাশে মাঠ। বান্ধবী দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, পিছনে পিছনে পাড়ার লোকগুলো কিন্তু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। এবার সেই বান্ধবী অনেকটা দূরে গিয়ে মুখ থুবড়ে এক জায়গায় পড়লো। আর তখনই সেই আত্মাটা দেহ থেকে ছেড়ে বেরিয়ে গেল। এবার সেই বান্ধবীকে তুলে আনা হলো, বাড়িতে বসানো হলো, একটু জল টল দিয়ে ধাতস্থ করা হলো। তারপর যখন সবাই জিজ্ঞেস করছে যে তুই সকাল থেকে এইসব জিনিসগুলো করছিলি, কেন করছিলি, তখন বান্ধবী বলে কই আমি তো কিছু করিনি, আমি তো কিছুই জানি না। তো তার কিন্তু মনে নাই। এবার আসি ওই বেড়ালের কথাতে। কাকিমাকে যখন বান্ধবী রাত্রির কথা বলল, তখন কাকিমা বললেন যে এরকম ওই বেড়ালের শরীরে ওই আত্মাটা ছিল। ওই বান্ধবী যখন বেড়ালের গায়ে যখন ঢিল মারে, তখন নাকি ওই বেড়ালের শরীর থেকে আত্মাটা ছেড়ে এসে বান্ধবীর শরীরে প্রবেশ করে। তো এই ছিল আজকের ঘটনা। তো আমরা কোনো রকম কুসংস্কারকে সমর্থন করছি না, শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের জন্য আপনাদের সামনে তুলে ধরা। আর এরকম ঘটনা যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান preterkotha@gmail.com এই মেলে। কারণ আপনি যদি ঘটনা না পাঠান তাহলে তো আমি আপনাদের ঘটনা শোনাতে পারবো না, তাই না? তাহলে অবশ্যই আমাকে ঘটনা লিখে পাঠান। আর আপনাদের আশা করি ইন্টারেস্টিং লেগেছে, ভয়ের লেগেছে। তো এরকম ভয় যদি আরও পেতে চান আপনারা, তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠান আপনার ভৌতিক ঘটনা preterkotha@gmail.com এই মেল অ্যাড্রেস নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাহলে আজকে আজ্ঞা দিন, আজ উঠি। মনে রাখবেন এগুলো গল্প নয়, সত্য ঘটনা।